নমস্কার, আমি তরুণ ঘোষ। ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধ শুরু হওয়ার শুরুতেই আমি বলেছিলাম যে ইরানে হাত দিয়ে ট্রাম্প মুখ পোড়ালেন। ইরান কোনোদিন উনি দখল করতে পারবেন না। তারপরে লিখলাম বিশ্বকে অস্থির করে ট্রাম্প কেটে পড়বেন। বিশ্ব কিন্তু অলরেডি অস্থির হয়ে গেছে। এখন ট্রাম্প কেটে পড়ার ধান্দা করছেন। তার এতই ব্যস্ততা, তিনি ফ্রান্সে বসে তিনি ম্যাক্রনের সামনে তিনি শৈশাবোধ করলেন 14টা পয়েন্টে। ইরান তো এলো না। ইরান বলল ডিজিটাল সিগনেচার করছি, কিন্তু এটা হচ্ছে চুক্তিটা আমি আলোচনার জন্য সই করছি, এটা কিন্তু কোনো এগ্রিমেন্ট নয়। এবার সেই এগ্রিমেন্টটা নিয়ে আলোচনা হওয়ার জন্য সুইজারল্যান্ডে উপস্থিত হয়েছিলেন জেডি ভান্স এবং ইরানের বিদেশমন্ত্রী আরাগাচি। কারণ আরাগাছি তো উপস্থিত হয়েছেন, আরাগাছি তার সৈন্য লোকজন নিয়ে, বিদেশ দপ্তরের লোকজন নিয়ে উপস্থিত হয়েছেন। জেডি ভান্স উপস্থিত হয়েছেন। কিন্তু বেইজ্জতিটা সব থেকে বেশি হয়েছে এখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তার একটা ভিডিও দেখাবো, আপনারা হাসতে হাসতে মরে যাবেন। তো আগে উপসংহারটা বলে নিন। উপসংহার নয়, ভূমিকা। তো ভূমিকায় হলো কি, যে দেশের এত তারা থাকে, কার তারা থাকে? যার হারবার চান্স তার তো তারা থাকে। ইরানের তো কোনো তারা নেই। জেডি ভান্স মঞ্চে উঠে অপেক্ষা করছেন, দেরিতে পৌঁছালেন কে? আরাগাছি মঞ্চে, যেটা উল্টোটা হওয়ার কথা ছিল। বিশ্বের শক্তিধর রাষ্ট্র সে সবার পরে পৌঁছাবে, তার আগে গিয়ে দাঁড়িয়ে থাকবে তার জন্য, কিন্তু হলো উল্টো। এবং তারপরের কথা হলো, সেখানে পাকিস্তান যে মধ্যস্থতা করেছিল, পাকিস্তান রয়ে গেল এক সাইডে, আর আরাগাছি জেডি ভান্সের সঙ্গে একটা হ্যান্ডশেকও করলেন না, এবং পাশাপাশি ছবি তুলতেও অস্বীকার করলেন, এবং বললেন যে 12টা পয়েন্ট আমি দিয়েছি, আমরা যে ঠিক করেছি সেখান থেকে আমরা এক পা পেছবো না, এক পা নয়। এবার আপনাদের 12টা পয়েন্ট আগে পড়ে শোনাই যে 12টা পয়েন্ট কি কি আছে, যেটা ইরান দিয়েছিল, যেটা নিয়ে সুইজারল্যান্ডে বসার কথা ছিল। এক হচ্ছে, লেবানন সহ পশ্চিম এশিয়ার সব প্রান্তে দ্রুত পাকাপাকিভাবে যুদ্ধ বন্ধ করতে হবে, সর্বত্র। ইরানের সার্বভৌম ক্ষমতা এবং আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না আমেরিকা। 30 দিনের মধ্যে হরমুজ প্রণালীর নৌ অবরোধ তুলে নেবে আমেরিকা। ইরান এবং দেশের সংলগ্ন এলাকা থেকে আমেরিকা সেনা প্রত্যাহার করে নেবে। ইরানের ব্যবস্থাপনায় 30 দিনের মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অবাধ এবং স্বাভাবিক করা হবে। ইরানের তেল এবং জ্বালানি দ্রব্যের ওপরে যাবতীয় বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হবে। যুদ্ধবিধ্বস্ত ইরানের পুনর্গঠনের জন্য $300 কোটি, মানে 30 বিলিয়ন, আমি বলছিলাম না, $30 বিলিয়ন দেবে আমেরিকা এবং সহযোগী দেশ। ইরানের কর্মসূচি, আচ্ছা এখানে 300 কোটি, 3000 কোটি হবে, এটা 3000 কোটি হবে, মানে 300 বিলিয়ন চেয়েছে, 3000 কোটি হবে, দেবে আমেরিকা এবং সহযোগী দেশ। ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনার জন্য 60 দিন ধরে আলোচনা করবে দুই দেশ, মানে 60 দিন পরে আলোচনা করার পর তারপরে দুই দেশ এবার সিগনেচার করবে। পরমাণু সংক্রান্ত দুই বিষয়ের আলোচনার সময় আমেরিকা পশ্চিম এশিয়ার অতিরিক্ত কোনো সামরিক বাহিনী মোতায়েন করবে না, ইরানের ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না।
আমেরিকা এবং ইরানের আলোচনা চলার সময় আমেরিকা ইরানের যে সম্পদ বাজেয়াপ্ত করেছে তা ফিরিয়ে দেবে। সমঝোতাপত্রে উল্লিখিত শর্ত মানা হচ্ছে কিনা সেটি দেখতে একটি নজরদারি ব্যবস্থা করা হবে। রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ নীতি নির্ধারক গোষ্ঠী নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা মেনেই চূড়ান্ত বোঝাপড়া করবে আমেরিকা এবং ইরান। বাজেয়াপ্ত সম্পদ ইরানকে ফিরিয়ে দেওয়ার পর এবং তেহরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার পরেই চূড়ান্ত পর্যায়ের আলোচনা হবে। প্রাথমিক সমঝোতা হওয়ার পর ইরানের পরমাণু সমৃদ্ধকরণ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে। তার মানে আম ছালা সব হচ্ছে ইরানের, আর আটি নিয়ে চলে যাবে কে? ইসরায়েল আর কি বলে আমেরিকা। বড় বাব্বা হুজুর। তো ওই জন্য বলেছিলাম বিশ্বকে অস্থির করে এবার কেটে পড়ার ধান্দা করবে। এখন তো শান্তি চুক্তি তো হলো না, সই তো হলো না। সই কি যে হচ্ছে কিছু বুঝতে না পেরে আমাদের শাহবাজ শরীফের একটা ভিডিও ক্লিপ আপনাদের দেখাই। চারক করে বোকা বোঝাকে বলে না, চারক করে বোকার মতো না, এদিক ওদিক এদিক ওদিক, জাস্ট লুক এট হিজ ফেসিয়াল এক্সপ্রেশন মাইনরিটলি। 48 সেকেন্ডের মাত্র ভিডিও, ওনার মুখের আপনার এক্সপ্রেশনগুলো দেখবেন, অভিব্যক্তিগুলো যে কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আমি পুরো চারক করে বোকা বনে গেছি। আপনারা সেই ভিডিওটাকে দেখুন, তারপরে আমি আসছি। পাকিস্তান কিন্তু প্রচুর আশা নিয়ে গেছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আমাদের আসিফ মুনির। এখানে আসিফ মুনিরের ছবিটা নেই, তিনি অনেকটা দূরে ছিলেন, শুধু তার মুখে অত ফুটে ওঠেনি। কিন্তু কি হচ্ছে কিছু বুঝতে পারছি না দেখে এই ছবিটা, ভিডিওটা, ক্লিপিংসটা আমি অন্য জায়গা থেকে জোগাড় করে রেখে দিচ্ছি। এবার আপনি বলুন যে এই যে আপনারা বড়ে আব্বা করে চেঁচান না, আব্বা হুজুর বাঁচাবে, আমেরিকা দেখুন একদম সামনে, আমেরিকা ডাকেও নি। পাকিস্তানের দাবি আমি আর মিলে কি বলে কাতার মিলে আমরা দুজনে এই সমঝোতাপত্রটা আমরা করাচ্ছি, কিন্তু তাদেরকে কোনো দামই দেয়নি। ইরান তো নয়ই। আর আমি বরাবর বিশ্বাস করেছি ইরানের ওপরে হাত দিলে আমেরিকা কোনো দিন জিততে পারবে না। সেটা আবার প্রতিষ্ঠিত হয়ে গেল। ইরান থেকে পিছু হটতে হচ্ছে, এবং যে 14টা শর্ত আমি বললাম ঘুরিয়ে দেখুন, সেই 14টা শর্তের মধ্যে কোনোটা হচ্ছে আমেরিকার পক্ষে আছে? কোনোটা আমেরিকার পক্ষে নেই, সব হচ্ছে ইরানের পক্ষে। ইরান যা শর্ত দিয়ে 14টা শর্ত সব ইরানের পক্ষে। আমাদের সব কোনো কিছু তোমরা বাধা দিতে পারবে না। লেবাননে আক্রমণ তোমরা করতে পারবে না। তেলের ওপর নিষেধাজ্ঞা তুলতে হবে। আমাদের পরমাণু যা আমাদের কর্মসূচি তাতে বাধা দেওয়া যাবে না। তাহলে কিসের ভিত্তিতে যুদ্ধে নেমেছিলে ভাই? পরমাণু অস্ত্র ধ্বংস করব, এই যুক্তি দেখিয়ে তো। পরমাণু ধ্বংস হলো কোথায়? হ্যাঁ, তুমি সুপ্রিম লিডারদের মেরে দিয়েছো, বেশ কিছু ক্ষয়ক্ষতি করেছো, তার জন্য তোমায় $300 বিলিয়ন ওখানে দিতে হবে ফাইন। এবার আসুন এই যে 6টা দেশ
যারা মার খেলো সেই 6টা দেশের কি হবে? আমেরিকা কিন্তু এর কোনো উত্তর দেয়নি। তাহলে কি এই 6টা দেশের আমেরিকার ওপরে কি আস্থা বাড়বে? অবশ্যই বাড়বে না। ইতিমধ্যেই ইউএই এবং সৌদি আরব দুজনেই ভারতের সঙ্গে কথা বলেছে তাদের সামরিক সহায়তা দেওয়ার জন্য। এই চুক্তিটা খুব শিগগিরই হবে। এরপর দেখবেন কাতার আসবে, বাহারিন আসবে, সব এক এক করে চলে আসবে। আর তেলের ক্যাপ যেটা, কারণ এই শক্তিগুলো, এই 6টা শক্তি কখনোই চায় না যে ইরান এবং রাশিয়ার ওপরে স্যাংশনটা আমেরিকা তুলে নিক, কারণ তারা একচেটিয়া দামে তেল বিক্রি করছে। এখন ইরানের ওপরে যদি স্যাংশনটা তুলে নেয় তাহলে কি হবে? ইরান সস্তায় তেল দেবে সারা পৃথিবীকে। তাহলে অর্থনীতির ওপরে এই 6টা দেশের যে দাদাগিরি, সেটা চাপা পড়ে যাবে, থাকবে না, কঠিন অবস্থা তৈরি হবে। তাই এরাও চাইবে না আমেরিকা ওই চুক্তি সই করুক। এদিকে নিজের দেশের অবস্থাও খারাপ। নিজের দেশ তো একটা লটঘট পাকিয়ে গেছে। এত এত বেড়েছে তেলের শোধনাগারগুলো। কাতারের তেল তৈল শোধনাগার তো পুরো মাটিতে মিশিয়ে দিয়েছে। তৈরি করতে গেলে ইন্ডিয়ান এক্সপার্টরা গেছিল, ইন্ডিয়ান অয়েলের এক্সপার্টরা গেছিল, গিয়ে বলে এসছে 4 বছর সময় লাগবে। যে ক্ষতি হয়েছে 4 বছর। তাহলে এই ক্ষতিপূরণ কে দেবে? ট্রাম্পবাবু দেবেন? ফলে আমি যেটা বলেছিলাম 3 মাস আগে, আবার দিচ্ছে এখানে, 3 মাস আগে আমি যেটা বলেছিলাম সেটা দেখুন সত্যি হলো কিনা। সারা বিশ্বকে অস্থির করে ট্রাম্পবাবু এখন কেটে পড়ার রাস্তা খুঁজছেন। তার জন্য ভারতকে ধরেছেন যে কোনোভাবে চুক্তিটা করো, তোমার যা চাই আমি তাই দেব, তোমার সঙ্গে কোনো ঝগড়া করব না, আমাদের আর আড়াআড়ি হবে না, আমরা গলায় গলায় বন্ধু, কি করতে হবে বলো, শুধু হুজুরটা বলা বাকি আছে। মোদিজিও জল মেপে খেলছেন। এর প্রভাব অবশ্যই বাংলাদেশের ওপরে পড়বে এবং সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার ওপরে পড়বে। এটাও আমি আজকে বলে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।